ইভেন কি ছাত্রলীগ হোক, আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে সে এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবেই কাজ করবে। ছাত্রলীগও আসতে পারবে। নাহিদের এক ঘোষণায় থমকে গেল পুরো দেশ। বিপ্লবের স্পিরিট কি তবে বিক্রি হয়ে গেল? রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্ব, জাতীয় নাগরিক পার্টিতে যোগদানের হিড়িক, আর রাশেদ খানের চরম বিস্ফোরণ। ৪৪ হেভিওয়েট নেতার এনসিপিতে যোগদান। ত্রয়োদশ জাতীয় সংসদের আগে এ কোন নতুন মেরুকরণ? বিপ্লব পরবর্তী বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পুরো দেশের রাজনৈতিক মানচিত্র যখন এক নতুন মেরুকরণের মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক তখনই রাজনীতিতে জন্ম নিল এক অভূতপূর্ব এবং অবিশ্বাস্য বিতর্কের। যে ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছিল, যে ছাত্রলীগ নামটি শুনলে এদেশের সাধারণ মানুষের মনে এক ভয়ঙ্কর ট্রমা বা আতঙ্কের সৃষ্টি হয়, সেই ছাত্রলীগকে ঘিরেই আজ তৈরি হয়েছে এক নতুন রাজনৈতিক সাইক্লোন। আর সেই সাইক্লোনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এমন একজন ব্যক্তি যিনি নিজেই ছিলেন সেই বিপ্লবের অন্যতম রূপকার। তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কার কি সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। সে ছাত্রদল হোক, শিবির হোক, এমনকি ছাত্রলীগ হোক, নাহিদ ইসলামের মুখ থেকে উচ্চারিত এই একটিমাত্র বাক্য, আর এই এক বাক্যেই যেন আক্ষরিক অর্থে মেগাটন বোমার বিস্ফোরণ ঘটেছে দেশের রাজনৈতিক অঙ্গনে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের কাপ, সর্বত্র আজ একটাই প্রশ্ন, তবে কি আওয়ামী কর্মীদের নীরবে পুনর্বাসনের চেষ্টা চলছে? বিপ্লবের রক্ত কি তবে এত দ্রুতই শুকিয়ে গেল? কি ঘটেছিল সেই যোগদান কর্মসূচিতে? কেন এমন বিস্ফোরক মন্তব্য করলেন নাহিদ? আসুন দেশের নতুন এই রাজনৈতিক দাবার বোর্ডের প্রতিটি চাল বিশ্লেষণ করি। ঘটনার সূত্রপাত রাজধানীর বাংলা মোটরে, জাতীয় নাগরিক পার্টি এনসিপির অস্থায়ী কার্যালয়ে। দিনটি ছিল সাধারণ একটি যোগদান কর্মসূচির, কিন্তু মঞ্চে যারা উপস্থিত হলেন তাদের নামগুলো শুনলে আপনি বুঝতে পারবেন আগামী দিনের রাজনীতিতে এনসিপি ঠিক কতটা ভয়ঙ্কর এবং শক্তিশালী একটি ব্লুপ্রিন্ট নিয়ে এগুচ্ছে। সেদিন নিজেদের পুরনো প্ল্যাটফর্ম ছেড়ে সম্পূর্ণ নতুন এক ছাতার নিচে এসে জড়ো হলেন দেশের ৪৪ জন হেভিওয়েট এবং পরিচিত তরুণ মুখ। কারা ছিলেন সেই তালিকায়? ছিলেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানিয়া আব্দুল্লাহ হক, ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য সাবেক সভাপতি রিফাত রশিদ, এবং ছিলেন মুখ্য সমন্বয়ক হাসিবাল ইসলাম। এতগুলো রাজনৈতিক এবং বৈষম্যবিরোধী আন্দোলনের হেভিওয়েট মুখ যখন একই ফ্রেমে এসে দাঁড়ায়, তখন এমনিতেই রাজনৈতিক বাতাসে এক অদ্ভুত শিহরণ তৈরি হয়। কিন্তু আসল বোমাটি ফাটানো তখনও বাকি ছিল। অনুষ্ঠানে বক্তব্য দিতে ওঠেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দলের ভবিষ্যৎ রূপরেখা এবং অবস্থান স্পষ্ট করতে গিয়ে এমন একটি কথা বলে বসেন যা পুরো দেশের রাজনৈতিক সমীকরণকে মুহূর্তের মধ্যে উল্টে দেয়। তিনি অত্যন্ত দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, কে আগে কোন রাজনৈতিক দল বা সংগঠন করে এসেছে, তার সাবেক পরিচয় কি, এটা আমাদের কাছে মুখ্য নয়। ছাত্রদল হোক, ছাত্র শিবির হোক, ছাত্র অধিকার পরিষদ হোক, ইভেন কি ছাত্রলীগ হোক, আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে, সে এনসিপির সংগঠক এবং নেতাকর্মী হিসেবেই কাজ করবে। যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি উঠেছিল, সেই ছাত্রলীগের কর্মীদের জন্য এনসিপির দরজা খোলা। অবশ্য নাহিদ ইসলাম তার বক্তব্যের ঠিক পরেই একটি কড়া শর্ত জুড়ে দিয়েছিলেন। তিনি পরিষ্কার করে বলেছিলেন, গণহত্যা, দুর্নীতি বা কোনো ধরনের অপরাধের সাথে জড়িত কাউকে দলে স্থান দেয়া হবে না। কিন্তু এই শর্ত জুড়ে দেওয়ার পরও শেষ রক্ষা হয়নি। অতীতে ছাত্রলীগ করা ব্যক্তিদের জন্য সুযোগ রাখা, এই একটি পয়েন্টকে কেন্দ্র করেই শুরু হয়ে যায় চরম বিতর্ক। নাহিদ ইসলামের এই বক্তব্য গণমাধ্যমে আসার কয়েক মিনিটের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র ঝড়। আর এই ঝড়ের সবচেয়ে বড় আঘাতটি হানেন বিএনপি নেতা রাশেদ খান।
রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে তিনি সরাসরি এনসিপির রাজনৈতিক দর্শন এবং আদর্শকে কাঠগড়ায় দাঁড় করান। রাশেদ খান অত্যন্ত তীক্ষ্ণ এবং শ্লেষাত্মক ভাষায় প্রশ্ন তোলেন, যদি অতীতে ছাত্রলীগ করা ব্যক্তিরা এত সহজেই এনসিপিতে যোগ দিতে পারে, তাহলে আওয়ামী লীগের অন্য নেতারা কি দোষ করল? তারা কেন রিফাইন্ড আওয়ামী লীগ বা পরিশোধিত আওয়ামী লীগ হিসেবে রাজনীতিতে ফিরতে পারবে না? রাশেদ খানের আক্রমণ এখানেই থেমে থাকেনি। তিনি তার পোস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের আরেক অন্যতম মুখ্য এবং বর্তমান সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ্য করে চরম একটি ব্যঙ্গাত্মক প্রস্তাবও ছুড়ে দেন। তিনি লেখেন, হাসনাত আবদুল্লাহ চাইলে সংসদে এমন একটি প্রস্তাব উত্থাপন করে কণ্ঠভোটে পাশ করানোর উদ্যোগ নিতে পারেন, যাতে রিফাইন্ড আওয়ামী লীগ রাজনীতি করার বৈধতা পেয়ে যায়। রাশেদ খানের এই একটি পোস্ট মূলত এনসিপি এবং বিএনপির মধ্যকার স্নায়ুযুদ্ধকে একদম প্রকাশ্যে নিয়ে এসেছে। আওয়ামী কর্মীদের এভাবে পুনর্বাসনের চেষ্টা কতটা যৌক্তিক তা নিয়ে সাধারণ মানুষও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলকালাম শুরু করেছে। কিন্তু কেন নাহিদ ইসলাম এমন একটি আত্মঘাতী মন্তব্য করলেন? এর পেছনে কি এনসিপির কোনো গভীর রাজনৈতিক কৌশল বা মাস্টার প্ল্যান লুকিয়ে আছে? এনসিপি নীতি নির্ধারকদের দাবি, তাদের উদ্দেশ্য অত্যন্ত পরিষ্কার। বিপ্লব পরবর্তী প্রেক্ষাপটে তরুণ এবং সুস্থ ধারার রাজনীতিতে বিশ্বাসী সবাইকে একটি বিশাল প্ল্যাটফর্মে আনার লক্ষ্যেই তারা এই ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক অবস্থান নিয়েছেন। তাদের যুক্তি হলো, তারা কোনো অপরাধ করেনি। যারা সিস্টেমের চাপে পড়ে অতীতে ভুল রাজনীতি করেছে, তাদের যদি সংশোধনের সুযোগ না দেয়া হয়, তবে দেশ কখনোই সামনে এগুতে পারবে না। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের মতো ইমোশনাল রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্রলীগ শব্দটি একটি ট্যাবু। এই শব্দটিকে স্বাভাবিকীকরণ করার চেষ্টা এনসিপির জন্য বিশাল একটি বুমেরাং হতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বাংলাদেশ এখন এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে ৪৪ জন হেভিওয়েট নেতার এনসিপিতে যোগদান প্রমাণ করে যে এই তরুণ দলটি রাজনীতিতে এক বিশাল শক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। কিন্তু অন্যদিকে নাহিদ ইসলামের মাত্র একটি বক্তব্য পুরো দলটিকে তীব্র সমালোচনার মুখে ফেলে দিয়েছে। রাশেদ খানের রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্ব কি তবে আগামী দিনের রাজনীতির নতুন কোনো ট্র্যাপ বা ফাঁদ, নাকি এটি স্রেফ পুরনো রাজনৈতিক দলগুলোর অস্তিত্বের সংকটে ভোগার একটি বহিঃপ্রকাশ? রাজনীতির দাবার বোর্ডে এই মুহূর্তে কে কাকে চেকমেট করবে তা বলা মুশকিল। তবে এটুকু নিশ্চিত, নাহিদ ইসলামের এই বক্তব্য এবং তার পরবর্তী যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তা আগামী অনেক দিন ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বড় আলোচনার খোরাক হয়ে থাকবে। ছাত্রলীগকে সুযোগ দিয়ে এনসিপি কি এক নতুন ইতিহাস গড়বে, নাকি নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারল? উত্তর হয়তো লুকিয়ে আছে আগামী দিনের ব্যালট বাক্সে। দেশের রাজনীতির অজানা সমীকরণ, পর্দার আড়ালের খেলা এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।